নিজের ক্ষমতা নিরাপদ করতে সেনাবাহিনীকে দুর্নীতিগ্রস্ত করে দুর্বল করেছে শেখ হাসিনা। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে গুম ও খুনের মামলায় দেয়া জবানবন্দিতে সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া এমন তথ্য দেন। বলেন, সেনাবাহিনী থেকে পেশাদার কর্মকর্তারা র্যাবে যেত আর ফিরে আসত পেশাদার খুনি হয়ে। রিপোর্টে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। গুম ও শতাধিক খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে প্রথম সাক্ষী হিসেবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। সাক্ষ্যের শুরুতে কিভাবে সেনাবাহিনীতে খুনের সংস্কৃতি চালু হয় তার চিত্র তুলে ধরেন। এমনকি বাহিনীটিতে কিভাবে গুমের সংস্কৃতি শুরু হয় তারও বর্ণনা দেন। বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর মাধ্যমে ডিজিএফআই, এনএসআই, র্যাব ও এনটিএমসিকে পুরো নিয়ন্ত্রণ করে ফেলেন। আর এদের মাধ্যমে রাজনৈতিক ভিন্ন মতাদর্শ দমন সহ নানা অপরাধ সংঘটিত করা হতো। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদ তৈরির মাধ্যমে একটা ডিপ স্টেট তৈরি করা হয় এবং সেনাবাহিনীর কমান্ডের বাইরে আরেকটি কমান্ড স্ট্রাকচার তৈরি করা হয়। সেই কমান্ড স্ট্রাকচারকে দিয়ে সেনাবাহিনীর কোনো অংশকে দিয়ে তাদেরকে নানান ধরনের অপরাধমূলক কার্যক্রম করা হয়েছে বলে তিনি সাক্ষী দিয়ে বলেছেন। এই যে নেক্সাস, অপরাধের নেক্সাস, সেটা যে শেখ হাসিনা, তারিক সিদ্দিকী, জিয়াউল হাসান গং এটা করেছেন। এই সেনাবাহিনী সম্পর্কে উনি অনেক গীবত গেয়েছেন, যেটা একজন সেনাবাহিনীর প্রধানের কাছ থেকে অন্ততপক্ষে প্রকাশ্যে এটা আমি আশা করিনি। সেনাপ্রধান থাকাকালীন ইকবাল করিম ভূঁইয়া র্যাবের মাধ্যমে যাতে বিচার বহির্ভূত হত্যা ও গুম না হয় সে চেষ্টা চালিয়েছেন। এমনকি তা বাস্তবায়ন করতে না পেরে শেষ পর্যন্ত র্যাবে কর্মরত সেনা সদস্যদের সেনাবাহিনীতে ফিরিয়ে আনতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আবেদন করেছিলেন। কিন্তু সেই আবেদনের পরও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তিনি বলেছেন যে আমরা পেশাদার সৈনিকদেরকে র্যাবে পাঠাতাম এবং তারা পেশাদার খুনি হয়ে র্যাবে আবার ব্যাক করত, এবং তিনি এই সব অফিসারদেরকে, সামরিক বাহিনীর অফিসারদেরকে র্যাবে পাঠানোর ব্যাপারে ঘোরতর আপত্তি জানিয়েছিলেন এবং তিনি মনে করেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানে আর্মি অফিসারদেরকে পাঠানোর মাধ্যমে যে ক্ষতি হয়েছে সেনাবাহিনী, সে বিষয়টা তিনি তুলে ধরেছেন। র্যাবের তৎকালীন কর্মকর্তা জিয়াউল আহসানকে তার অপরাধ ও অধ্যত্বপূর্ণ আচরণের কারণে সেনানিবাসে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছিলেন সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়া। কিন্তু প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে সেই নিষেধাজ্ঞা তুলে নিতে হয়েছিল। ইকবাল করিম ভূঁইয়ার অসমাপ্ত জবানবন্দি সোমবার আবার গ্রহণ করা হবে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা।